ইসরায়েল ইরানি জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে না এমন আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এ অবস্থানে চূড়ান্ত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে কাতারের বৃহৎ এলএনজি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এই হামলাকে সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে কাতার ও সৌদি আরব। এ নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্পও। মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ঘিরে একের পর এক হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি, যার প্রভাব ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চল জুড়ে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বুধবার ভোরে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ধরনের হামলার পরিণতি পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে বলে সতর্ক করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর জেরে পাল্টা হামলা হয় কাতারে। কাতারের প্রধান গ্যাস অবকাঠামো রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। এই হামলার পর ইরানকে আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসাবে আখ্যা দেয় কাতার। প্রয়োজনে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। হামলার জেরে ইরানি কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশও দেয় কাতার। এদিকে রিয়াদে দুটি প্রধান তেল শোধনাগারে হামলার প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে সৌদি আরব। প্রতিবেশী দেশগুলোর উপর পরিকল্পিত হামলা ইরানকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করবে বলে মন্তব্য করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে না এমন আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই অবস্থান চূড়ান্ত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এর আগে কাতারে আবারও হামলা চালানো হলে ইরানের প্রধান গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছু জানত না এবং কাতারও এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে জানান ট্রাম্প। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।